আজ এই জায়গাটার নাম কি? শিয়ালদা। কেন এসছো কেন এখানে? শিয়ালদা মেট্রো 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 এসছো কেন এখানে? এসছো কেন এখানে? আমার দোকান আছে। দোকান আছে? তাহলে এখানে কি হচ্ছে সেটা বলো। সঞ্জয় রায় আজকে কি হচ্ছে? বিচার বিচার চাই বিচার চাই আজকে হচ্ছে না? হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হয়ে গেল। তাই তুমি আমার একটা মা, তাহলে আমার তো খুব একটু ইচ্ছা করলো যে আমার শিয়ালদার মধ্যে একটা মা চাই। এই যে বিচার হচ্ছে, বিচার চাই বিচার চাই, এই যে বিচার চাই, এই যে বিচার চাই বিচার চাই। বক্তব্য রাখছে, এই যে বক্তব্য আমি তো পেয়ে গেছি 25 বছরের কি দণ্ড। এবার তার মধ্যে আমি ওকে বাঁচিয়ে নেবো, আমি ওকে বাঁচিয়ে নেবো। ওই কেন বাঁচিয়ে নেবো? আমি ওই নির্যাতিতার যে বোনটি আছে ওই মায়ের কাছে মা বলবো। তুমি তো চাইছিলে যে তোমার মেয়ে বড় হয়ে তোমাকে কি করবে, দাঁড়াও তোমার মেয়ে তোমাকে দেখবে, তা আমি তো তোমার মেয়ে, তাহলে আমি তোমায় দেখবো, তুমি এটা কেসটা তুলে নাও, কেসটা কি তুলে নাও, তাই বলবো। হ্যাঁ বলো কি এটা তো তোমাকে তো আমি মা বললাম, এবার তো আমার তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। কি দিয়েছি? কিছু দিয়েছি তোমাকে? কি দিয়েছি তোমাকে? কই দেখাও তো নাইটিটা। এই নাইটিটা দিয়েছি, নাইটিটা খোলো 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 নাইটিটা। দেখো মাকে করেছি। লজ্জা করার কি আছে? লজ্জা করার কি আছে? লজ্জা করার কিছু নেই, বোকার মতো। দেখুক না, দেখুক দেখুক, লজ্জা পাওয়ার কিছু আছে? আর কি দিয়েছি তোমাকে? শাড়ি দিয়েছো, পরবে কিন্তু। আর নাইটিটা রাত্রিবেলা পরতে অসুবিধা হয়, সেই জন্য নাইটিটা রাতে পরবে আর এটা সেলাই করে নেবে। আর কি দিয়েছি? আর কি দিয়েছি? 50 টাকা কে দিল? আর তুমি আমায় কি দিয়েছো? গোপালে ভোগ, ভোগ দিয়েছো, গোপাল কা ভোগ। হ্যাঁ, আর একটা কি দিয়েছো? আর একটা কি দিয়েছো বলো, মনে করো। সেই মুখ ভাজা কি দিলা যে বললা যে ওটা নিতে? আমার তো আছে বাড়িতে পৌঁছে। পান পান না না, পান আমি খাই নাকি? ওই যে এটা বাঁধার জন্য ওটাকে কি বলে বলো তো? বাদাম। আরে করোনা হয়েছিল তখন যে ওই যে মাস্ক ভুলে যাও কেন? তাহলে মাস্ক দিয়েছো। হ্যাঁ, তাহলে আমি তোমার কে হলাম বলো? আমার মা বেটি 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 তো। তাহলে আমি যদি নির্যাতিতার যে বোনটি আছে, তো তার মাকে যদি আমি নিজের মা মনে করি, আমি যদি তাকে দেখি, তাহলে ওনার মায়ের আমার চিন্তা কিছু। ওনাকে যদি আমি মা বাবা মনে করি, তাহলে তো আর চিন্তা নেই। আর যে সঞ্জয় রায়, উনি তো বলির পাঠা হয়েছে, আমি তো জানি, আমি চোখ দিয়ে দেখছি, সেই চোখ দিয়ে, আমার বাবলির চোখ দিয়ে। আমার বাবলি তো, আমার বাবলির ছেলে, আমার দাদাটাকে হারিয়েছি, দিদিটাকে হারিয়েছি, আমার মাসির ছেলেটাকে হারিয়েছি, সৌরদীপ অধিকারী। ওকে তো বন্ধুরা ঠেলে ফেলে দিয়েছে ট্রেন থেকে। আর আমার সে মাসি, আমার দিদি মহাশ্বেতা ঘোষ, তো শ্বশুর ভাসুর তো নিজেই সমস্ত কিছু চাকরি বাকরি করে দিল। যে খেতে যাচ্ছে বাড়িতে, তখন বলছে কি যে আমার ভাই মরেছে আর খাওয়া বেড়েছে। তাই হয়, সে কি না খেয়ে থাকবে? অফিসে যাবে না, খেয়ে দিতে অফিসে যা খাবে তাই বলবে যে কি বলছে ভাই চলে গেছে এখন খাওয়া বেড়েছে, আর তুই তো চাকরিটা করে দিলি। তা যাই হোক, ও যদি বেঁচে থাকতো তাহলে তো প্রাইমারি টিচারের চান্স পেয়েছিল, তাহলে ও তো প্রাইমারি টিচারই করতো, তাহলে কোনোদিনও তো শুনতে হতো না যে আমার ভাই চাকরি করে দেবে বা কিছু। আমার শ্বশুর ভাসুর চাকরি করে দিয়েছে, কারোর কাছে যেটা আমার বর বলে শতদল গাঙ্গুলি, অফিসে খুব কাজ করে, প্রচণ্ড কাজ করে, এত কর্ম করে না তুমি ভাবতে পারো। ভগবান ওর আশীর্বাদ করুক। ও যে শর্ত দিয়েছিল যে WBCS অফিসার হবে, ও যেন সেটাই হয়, WBCS অফিসার যেন হয়। 0.25 এইটুকুনি, মানে 4 ভাগের 1 ভাগ অংশটুকু ওর কম, ঠিক আছে পরীক্ষায়। তাহলে ওই তাও পরীক্ষা না, সেটা হচ্ছে ও কোশ্চেনটাই ভুল ছিল। যে গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে তোমার ওই কোথায় যেন, সেই মনে করছি না, কপিলা বস্তুর কোথায়? কপিলা বস্তু বললে হবে? কপিলা বস্তুর লুম্বিনী গ্রামে বা লুম্বিনী বাগানে।
তা ওদের কোশ্চেনটা অপশানটা ঠিক দেয়নি। তো কপিলা বস্তু লুম্বিনী উদ্যান বলে দেওয়া উচিত ছিল, সেখানে কপিলা বস্তু দিয়েছে এক জায়গায় আর এক জায়গায় দিয়েছে লুম্বিনী উদ্যান। তারপরে অনেকে কপিলা বস্তু লিখেছে, আর ও কপিলা বস্তু লিখবে কেন, লুম্বিনী লিখেছে, বেশ ওখানেই গেছে। প্রশ্নটা ঠিক দেয়নি, এটা উচিত না, ওইভাবে জন্মগ্রহণ হয় না। হ্যাঁ, অনেকেই তো এরকম আমাকে যদি বলে যে কাস্তাপাড়া জোনপুরে, তা জোনপুর যদি না বলি তাহলে হয়, কাস্তাপাড়া বলতে হবে, জোনপুরে বলতে হবে। সেই জন্য ঠিকানাটা আমি চাই যে ও 1 নম্বর 8 নম্বর জন্য আটকে যাচ্ছে। ও যখন ভালো কাজ করে, কেননা ও বলেছে আমি কখনো বইয়ের কাজ করবো না, তার কারণ বউ আমাকে কথা শোনাবে। সত্যি তো, ও কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, অনেক পরীক্ষা দিয়ে, তারপরে সমস্ত ওর শরীরেরও সমস্ত পরীক্ষা হয়ে এই চাকরিটি পেয়েছে ফার্স্ট হয়ে, কম্পিউটারে ফার্স্ট হয়ে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়ে করেছে, ফার্স্ট হয়ে ওখানে জয়েন করেছে। তাই আমি চাই ও যেন সবার নজরে পড়ে। এসডিও সাহেব, প্রত্যেকটা এসডিও সাহেব এসেও ওর নাম করে। এখন যে এসডিও সাহেব এসছেন ওনাকে আমি দূর থেকে প্রণাম জানাই, তার কারণ আমি গুণী মানুষদের খুব সম্মান করি। হ্যাঁ, তার কারণ এইসব গুণী মানুষরা কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, সেই মায়ের উদ্দেশ্যে আমার কোটি কোটি প্রণাম। তার জন্য এত ভালো, মানে এত ভালো ওনারা তৈরি করতে পেরেছেন। মা যদি, যার মা ভালো হবে তার ছেলে ভালো হবে। তাই আমি বলছি শতদল গাঙ্গুলি আমার হাজব্যান্ড, তার মা, আমি আমার শাশুড়ি মাকে অনেক সম্মান করি, হ্যাঁ, এবং প্রণাম করি, এবং আমি ওনাকে আমি পেতে চাই, মানে ভালো, আরও ভালোভাবে পেতে চাই। খুব ভালো মানুষ। হ্যাঁ, এবার আমি বলতে চাইছি আমার মনের আশা, কারণ আমার বিয়ের সময় আমার বাবলি দেখেছিল। কী করে দেখেছিল বলে, ওনার চোখ দিয়ে উনি দেখেছিল, আর আমার বাবলির চোখ আমি পেয়েছি। ওনার চোখ দিয়ে দেখেছিল যে আমার বিয়ের সময় অনেক সংঘ সভা হবে। সত্যি তাই, আমার বিয়ের সময় সংঘের সভাই হয়েছিল। একসঙ্গে 3টা 4টা ছেলে, 5টা ছেলে দাঁড়িয়েছিল। তার মধ্যে আমার খুব ইচ্ছে ছিল যে WBCS পাত্রটিকে, মানে যখন এসছে সামনে WBCS এড়িয়ে যাবো, কিন্তু আমি তো WBCS দাদাটাকে তো সম্মান জানিয়েছি। আমি তো কখনো ভাবিনি যে ওনাকে বিয়ে করব, আমি কাউকেই ভাবিনি বিয়ে করব। কিন্তু এর মধ্যে শতদল গাঙ্গুলি লাকি হয়ে গেছে। শতদল গাঙ্গুলি বলেছে যে WBCS অফিসার ছেড়ে যাও, আর এই ডাক্তারটি জুনিয়র ডাক্তার ছিল, এখন সে ডাক্তার হয়ে গেছে, কিন্তু জুনিয়র ডাক্তার ছিল। বলে এটাকেও ছেড়ে দাও, আমি তোমাকে আমি WBCS অফিসার। কে বলেছে বলো তো? আমার হাজবেন্ড, যে রানাঘাট SD অফিসে আছে। হ্যাঁ, ও বলেছে আমিই হব। তাই কিন্তু আমার বিয়ের পরে 19, 20, 21 না 22 সালে হয়েছিল, কিন্তু ও তখনই কিন্তু WBCS হয়ে যায়। কিন্তু তাই আমি চাই যে ও যেন সঠিক জায়গায় কাজ পায়, এবং ওর কাজ যেন লোককে দেখায়। ও লোক টেনে টেনে, ফাইল টেনে টেনে সবার জন্য উপকার করে। কত মানুষ কান্নাকাটি করে, আমারকেও অনেক কান্নাকাটি করে। এই যে ইনারও বিধবা ভাতা, ওনার অনেক টাকা পয়সার অভাব, হ্যাঁ, হয়নি। তাই আমি চেষ্টা করব যাতে আমাদের ওইখান থেকেও ওনার হয়, মানে এখানেই হবে একটু, কারণ মাধ্যমে যদি হয় তাহলে চ্যানেল টু চ্যানেল তো হয় সব কিছু। তাই আমি চাই ওনার ভালো, প্রণাম জানালাম। আমি একটা শিয়ালদায় মা পেলাম, তার কারণ আমি ওই নির্যাতিতার বোনটি, আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে একা কেউ, সঞ্জয় রায় একা দোষ করেনি, সবাই দোষ করে। তাহলে ওর কেন শুধু একা 25 বছর দণ্ড হবে? কিন্তু তাও আমি খুব শান্তি যে 25 বছর ওনার শাস্তি দণ্ড হয়নি। 25 বছর ওর দণ্ডটা দিয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের মতো শাস্তি যেন হয়নি, মানে ফাঁসি হয়নি। হ্যাঁ, এবার আমি ঠিক নির্যাতিতার মা বোনকে, আমি ওর মাকে আমি নিজের মা বলে স্থান দিয়ে আমি ওনাকে দেখতে পারি, তোমাকে আমি দেখতে পারি, তা তুমি আমাকে মেয়ের চোখে দেবো তো? বেশ, আমি দেখবো তো, অবশ্য। প্রণাম।